হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। ঋতু লাইফস্টাইল ব্লগে তোমাদের আবারও অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে একটু বেরোনোর আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে। তো চলো বেশি কথা না বলে বেরোনো যাক। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে চলে এসেছি মন জিনিস থেকে একটা কেক নেওয়ার আছে। তো কেকটা নিয়ে নিই, তারপরে তো চলে যাব যেখানে আর কি যাব বলছিলাম সেখানে। তো চলো যাওয়া যাক। তো এই দেখো, আমরা আবারও বেরিয়ে পড়েছি, রয়েছি এখন বেলুড় মঠের সামনে। তো বেলুড় মঠটা ক্রস করছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কিছু ভুল হলে আমাকে সেটা জানিও, আমি ঠিক করার চেষ্টা করব। তো আমার পাশে থেকো, কারণ আমি এই চ্যানেলটা নতুন খুলেছি। তো কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দিও। তো দেখো, আমরা চলে এসেছি এখন হোটেল, মানে অভিক হোটেল যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার বাবার নিজস্ব হোটেল। তো মানে আমাদের আর কি। তো ওই হোটেলেই চলে এসেছি। এই দেখো, এখানে এত সব খাবার সব পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের যারা বেলুড় এরিয়াতে থাকো বা তারাই জানতে পারবে, চাঁদমারি। তো ওখানেই হচ্ছে বা মার্কেটের উপরেই আমাদের হোটেল। তো ওখানে দেখো এত রকমের সব খাবার পাওয়া যায়, যে যেটা চায় সেটাই নিতে পারে। তো এখানে বাইরে বিরিয়ানি করা হয়েছে, বিরিয়ানির হাঁড়ি। এখানে চিকেন পকোড়া, চিকেন কাটলেট আর আরও সমস্ত রকমের জিনিস রয়েছে, চাউমিন, মোমো সব রয়েছে। তো এই সাইডটা এগুলো হচ্ছে তড়কা, মানে এক ধরনের সবজি, মাছ, মাংস। আর এখানে দেখো, এই যে আমার মা আর এই যে আমার বাবা দুজনে বসে মামামকে নিয়ে বসে রয়েছে। আর এই দেখো, আজকে একটা কেক, এই কেকটা নিলাম হচ্ছে মায়ের আর বাবার আজকে অ্যানিভার্সারি। তো খুব বড় করে কিছু করতে পারিনি, তার কারণটা হচ্ছে আমার মানে খেয়াল ছিল না এমনিতেও, আর হঠাৎ করে ডেটের দিনই আমার মনে পড়েছে যে আজকে তো অ্যানিভার্সারি। এবারে যেহেতু দোকানে সব রেডি করা হয়ে গেছে, তো বাবাকেও বলতে পারবো না দোকান বন্ধ করো, আর মাকেও তো বলতেই পারবো না। তো সেই কারণেই দোকানেই একটুখানি একটু কেক কাটিং করে নিলাম। তো দেখতে পাচ্ছ অল্পতেই কতটা খুশি। মা বাবারা এরকমই হয়, তাই না? যে অল্প কিছু মানে আয়োজনেই ওরা একটু বেশি খুশি হয়ে যায়। তো এখানে এখন কেক কাটিং হয়ে গেছে, মা আর বাবা দোকানে চলে গেছে আবারও। এটা হচ্ছে যে মানে পুরনো দোকান আমাদের, যেটা আর কি বন্ধ থাকে। তো সেই দোকানে আমি আর ভাই, মা চলে গেছে, মা বাবা চলে গেছে। তারপরে ওকে একটু ফটোশ্যুট করে দিচ্ছিলাম কেক দিয়ে, তারপরে ও আমাকে একটু খাইয়ে দিল। দেওয়ার পরে আমরা একটু ছাদে চলে আসলাম যে আমার গাছগুলো দেখতে। দেখো, এখানে বাবা সিম গাছ লাগিয়েছে, কি সুন্দর হয়েছে, একখানা হয়েছে আর সব ছোট ছোট হয়েছে, আর কত সুন্দর লাগছে না ফুলগুলো হয়েছে। আর কত দেখো ডালপালা, এখানে আবার ছোট্ট করে দড়ি দিয়ে মাচা মতো করে দিয়েছে, যে মানে লতাগুলো এই মাচার উপরেই বাইবে। তো এইটা দেখো, আমার শখের একটা গাছ, ড্রাগন গাছ। তো এই গাছটা লাগিয়েছি আজকে প্রায় 3 মাসের কাছাকাছি। তো দুটো গাছ একসাথেই লাগানো হয়েছিল। দেখো এই গাছের ডালটা কতটা বড় হয়েছে, আর আগের গাছের ডালটা দেখতেই পেলে যে কতটা ছোট। কারণটা আমি জানি না। তো এই দেখো, এই সাইডে আরও লাউ গাছ লাগিয়েছে, কুমড়ো গাছ লাগিয়েছে। তো আমাদের ছাদে আর কি, দোকানের ছাদে এইসব গাছ লাগানো রয়েছে। আর দেখো নিচটা, কি ভয় লাগছিল এই সাইড দিয়ে তাকাতে। তো যাই হোক, এই যে ছাদের এই সিঁড়িটা, বাবা কি যে বলবো, আর মানে বলে বোঝাতে পারবো না, এতটা ভয়ানক সিঁড়ি। নামতে আমার যা কষ্ট হচ্ছিল আর ভয় লাগছিল, বিশেষ করে যে এইগুলো ধরে ধরে নামতে হচ্ছে, আমার খুব ভয় লাগছিল। সেই জন্য একটু তো ছাদ থেকে এখন নিচে চলে এসেছি, এসে দেখো একটা রোল খাচ্ছি। রোলটা বানিয়েছে আমার ভাই। তো সেই কারণে ও রোল বানাচ্ছিল নিজের জন্য। তো আমি বললাম আমার জন্য তাহলে একটা বানা, এগ চিকেন রোল। তো বানালো, বেশ ভালোই বানিয়েছে, খারাপ না। তাই জন্য মানে খাচ্ছি, আর ওকে আমি রিভিউটা দিচ্ছি যে কেমন হয়েছে, প্রথমবার বানালো। তো দুজনের জন্য দুটো বানিয়েছে, খেয়ে নিলাম দুজনে মিলে। তো রাত্রেবেলা আমরা চলে এসেছি বাড়ি। বাড়ি এসেছি হচ্ছে বাবার দোকান থেকে আসলাম, তো খাবার কিছু আনবো না। তো বাবা জোর করে আবার দিয়ে দিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আনলাম। তো বিরিয়ানি এনে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে নিলাম। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও, কিছু ভুল হলে আমাকে সেটাও জানিও, আমি ঠিক করার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভ্লগ ছাড়লে যাতে তোমাদের কাছে গিয়ে পৌঁছয় আর তোমরা সেটা তাড়াতাড়ি দেখতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কেউ জানাতে ভুলো না। আর সবাই একটু আমার পাশে থাকো, কারণ চ্যানেলটা সবে নতুন। তো মানে এখন তোমাদের সাথের খুব দরকার। তো সবাই আমার পাশে থেকো। তো দেখা হবে অন্য কোনো সময় আর অন্য কোনো ব্লগ নিয়ে। আবারও খুব তাড়াতাড়ি আমি চলে আসব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো সময়। তো টাটা, দেখতে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ।